হাত খরচের টাকা জোগান দিতে না পারলেই ঠাকুমাকে মারধর, ঠেকাতে গেলে বাবার মুখে লাথি, ইট দিয়ে মাথা ফাটালো আত্মজ। এমনই অমানবিক ঘটনাটি নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের উত্তরপাড়া এলাকার ঘটনা। 25 বছর হয়ে গেলেও উপার্জনের দিকে মন নেই। বন্ধুদের সাথে প্রতিদিন মদ্যপান এবং অন্যান্য বিষয়ে হাত খরচের জন্য পরিবার প্রধান প্রবীণ ঠাকুমাকে চলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর। আজ টাকা দিতে রাজি না হয় একমাত্র ছেলের বেধড়ক মারে গুরুতর আহত জন্মদাতা বাবা। বাবার অভিযোগ, ঘরে রাখা নগদ অর্থসহ জমির দলিল লুটপাট করে পলাতক ছেলে। ঘটনাটি নদিয়া শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের উত্তরপাড়া এলাকার। আমার ছেলে মেরেছে, মাকে মারছিল, আমি ঠেকাতে গেছিলাম। মা সকালে 2000 টাকা দিয়েছে, আবার বেলায় তখন 2-2:30 নাগাদ বলছে আরও টাকা দাও, ওই 2000 শেষ হয়ে গেছে। কেন, কি মদ খাই? মদ খায়। কি মদ খাওয়ার জন্য কি টাকা চাইছে? না না না, তাহলে কি কারণ? ও এরকম টাকা নিয়ে এইভাবেই নষ্ট করে। এমনি কোনো বাজে নেশা জড়িত? না, তো টাকা নিয়ে কি ব্যবসার জন্য করে নাকি অন্য কোনো ব্যবসা কারণে? করে না, কিচ্ছু করে না, বন্ধু বান্ধব নিয়ে লাফালুফি করে। আচ্ছা, মারধর যখন করলো তখন কি মদ খেয়েছিল আপনার ছেলে? তা ওর মাকে মারতে যায় প্রথমে? আমার মাকে হ্যাঁ, আপনার মাকে মারতে যায়? তার ঠাকুমাকে মারতে যাই। মারতে যাওয়ার পর আমি ঠেকাতে গিয়ে লাস্টে আস্তে ইট দিয়ে আমার মাথায় মারে। অভিযোগকারী বাবা শ্যামল ঘোষের অভিযোগ, হঠাৎ ছেলে বাড়িতে ঢুকে তার ঠাকুমার কাছে টাকার দাবি করে। ঠাকুমা দিতে রাজি না হওয়ায় ঠাকুমাকে মারধর করতে যায় তার ছেলে। প্রতিবাদ করে বাবা শ্যামল ঘোষ। তখনই সামনে রাখা একটি আস্ত ইট দিয়ে ছেলে রাকেশ ঘোষ বাবার মাথায় আঘাত করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে বাবা শ্যামল ঘোষ। সেখানেও শ্যামল ঘোষের শরীরের মুখসহ বিভিন্ন অংশে লাথি মারে ছেলে রাকেশ ঘোষ। তড়িঘড়ি পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয় আক্রান্ত শ্যামল ঘোষের। হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এসে দেখে ঘরের বাক্সতে রাখা নগদ টাকা এবং জমির দলিল, কাঁসার বাসনপত্র লুটপাট করে বাড়ি ছেড়ে পলাতক হয়ে যায় ছেলে। তারপর থেকে অভিযুক্ত ছেলের কোনো হদিশ পায়নি বাবা শ্যামল ঘোষ। এই ঘটনায় আজ শান্তিপুর থানার দ্বারস্থ হয় আক্রান্ত শ্যামল ঘোষ। এছাড়াও অভিযুক্ত ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। যদিও আক্রান্ত শ্যামল ঘোষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষ তৎপরতার সাথে দেখেছেন বিষয়টি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।